কলা পাতার উপর শসা মাখা বানিয়ে খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? একটা কলা পাতা নিয়ে কলা পাতার কিছুটা অংশ ভালো করে ধুয়ে একটা শসা নিয়েছি। শসাটা ভালো করে ধুয়ে নিব। শসার খোসাগুলো ছাড়িয়ে এটা একদম অন্যরকম মাখা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। কলার পাতার মধ্যে শসা মাখা শুনলেই খেতে ইচ্ছে করে। এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার, তাই না? একটা ছেলার সাহায্যে শসাগুলো কুচিয়ে নিব। ছেলা ছোট অংশ দিয়ে শসাগুলো কুচোতে গেলাম। ছোট অংশ দিয়ে কুচনো শসাটা দেখে মনে হচ্ছে ব্লেন্ড করা। বড় অংশটা দিয়ে কুচিয়ে নিব। বটি দিয়েও কিন্তু কাটা যায়। ছেলার সাহায্যে কাটলে খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যায়। সবগুলো শসা কুচিয়ে কলা পাতার উপর রেখে একটা কাঁচামরিচ নিয়ে, এখানে আমি একটা কাঁচামরিচ নিয়েছি। অল্প একটু গুঁড়ামরিচ অ্যাড করব। এক প্যাকেট জলজিরা আর এক প্যাকেট টমেটো সস দিয়ে, টমেটো সসের বদলে কিন্তু লেবু অ্যাড করা যায়। লেবু বা সস দেওয়ার কারণ হচ্ছে মাখার মধ্যে টকটক মনে হবে, আর ভর্তা বা মাখার মধ্যে টকটক ভাবটা যদি না আসে ভালো লাগে। শসা কুচনোর মধ্যে জলজিরা আর টমেটো সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তার সাথে একটু গুঁড়ামরিচ দিয়ে শুকনো মরিচ অ্যাড করা যেতে পারে। শসা মাখার মধ্যে চিনি দেওয়ার কোনো দরকারই নেই, সস দিলেই হবে। যাই হোক, শসাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। জলজিরার পরিবর্তে লবণও অ্যাড করা যেতে পারে। এবার এটা টেস্ট করে দেবো কেমন হয়েছে। প্রতিদিন বিকালবেলা এরকম মাখা পেলে আর কিছুই দরকার নেই। যাই হোক, ভালো থেকো সবাই। দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফিজ।